সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চরমনাই ফাল্গুনের মাহফিল মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার নিয়ে আসছি। 1, 2, 3, 4, 5 নম্বর মাহফিল মাঠ। আগামী 26, 27, 28 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চরমনাই ঐতিহ্যবাহী বার্ষিক ফাল্গুনের মাহফিল। তাই ফাল্গুনের মাহফিলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরবার জন্য লাইভ নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর মাঠ অবস্থিত রয়েছে পশ্চিম পাশে। আমি আছি 2 নম্বর মাঠের মধ্যখানে। এখান থেকে 1 এবং 2 মাঠ ইনশাল্লাহ আপনাদেরকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, এবং সাথে সাথে আমি আপনাদেরকে সকলকে একটি দাওয়াত দিতে যাচ্ছি। এমটিসি মিডিয়ায় আপনারা সাবস্ক্রাইব করে চরমনাই নিউজ পেতে সাথে থাকুন সব সময়ের জন্য। ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ পাবেন আশা করি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেন, লিঙ্ক দেওয়া আছে এই লাইভের উপরই লেখা আছে, লেখার নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনার লিঙ্কে প্রবেশ করে ভিডিও দেখে তারপর বুঝে শুনে সাবস্ক্রাইব করেন চরমনাই নিউজ পেতে সবসময়ের জন্য। এবং এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই ফাল্গুনের 2 নম্বর মাহফিল মাঠ। এই মাহফিল মাঠের পরে ইনশাল্লাহ আমি চলে যাব 5 নম্বর মাহফিল মাঠে, তারপর 4 নম্বরে, তারপর 3 নম্বরে। আমি এখন আর টাওয়ারের উপরে আছি, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোহার পাত রয়েছে। আমি 2 নম্বর মাঠে রয়েছি, মধ্যখানে একটি টাওয়ারের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে প্যান্ডেলের যে কার্যক্রম চলতেছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই লাইভে আসা আমার লাইক পেজ থেকে। এবং আমার লাইক পেজে আপনারা লাইক দিয়ে নিউজ পেতে সাথে থাকবেন। এবং ফেসবুক আইডি হচ্ছে আনোয়ার হোসেন, লাইক পেজ হচ্ছে আনোয়ার হোসেন টিটু চরমনাই নামে। যারা এখনও লাইক পেজে লাইক দেননি আপনারা লাইক দিয়ে সাথে থাকুন। এখানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা দূর দূরান্ত থেকে আসবে। এই ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শুনবে, কোরআন হাদিসের বাণী শুনবে। এখান থেকে অনেক গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, জেনাখোর, খারাপ মানুষ আল্লাহর খাস রহমতে তারা পরিপূর্ণ দিন শিক্ষায় শিক্ষিত হয়ে এই ময়দান থেকে যার যার বাড়ি ফিরবে। আমরা বিগত দিনও দেখে আসছি এই ময়দান থেকে হাজারো হাজারো মানুষ, খারাপ মানুষগুলো আল্লাহর পথে, দিনের রাস্তায় চলছে। শুধু এই 3 দিন 3.5 দিন বয়ানের মাধ্যমে হযরত পীর সাহেব হুজুর চরমনাই সহ, শায়েকে চরমনাই সহ বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে তারা হেদায়েতের একটি পথ বেছে নিয়েছে। এই চরমনাই ময়দান হলো একটি মুসলিমদের মিলন মেলা। এই ময়দানে 3 দিন 3.5 দিন কোরআন হাদিসের অনুযায়ী নসিহত চলে। আর এই নসিহত শুনে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এমটিসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ। আমি সরাসরি লাইভ নিয়ে আসছি লাইক পেজ থেকে, মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই। আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন।
এবং এমটিসি মিডিয়া সাবস্ক্রাইব করে চরমনাই নিউজ পেতে সাথে থাকবেন। 1 এবং 2 নম্বর মাঠ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপরে 5 নম্বর মাঠে যাব, তারপরে যাব 4 নম্বর মাঠে, তারপরে যাব 3 নম্বর মাঠে ইনশাআল্লাহ। আপনারা লাইনে থাকবেন। চরমনাই ফাল্গুনের মাহফিলের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে। এখন শুধু আপনাদের আসার বাকি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি 2 নম্বর ময়দানে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ শেষের পর্যায়ে। আমি গতকালকে আমার লাইভ নিয়ে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি আসতে পারিনি। সে লক্ষ্যে আজকে দুপুর 12টা আসার কথা, তবে দুপুর 12টার আগে আমি লাইভ নিয়ে এসেছি। আমি এখন যে ময়দানের ভিতর আছি সেটা হলো 2 নম্বর মাহফিল মাঠ। আর এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের কাছে, আমার আকুল আবেদন। হয়তো আমার মাহফিলে আগে শেষ লাইভ হতে পারে বা এর পরে বতিতে আবারও আসতে পারি, তবে বলা যায় না। তবে নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে চরমনাই মাহফিলের খবর পাবেন। যেহেতু বন্ধুদের অনুরোধের কারণে আমার ইউটিউব চ্যানেল খোলা। অনেকেই বলছেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলুন। তারপর গত অগ্রহায়ণে মাহফিলের সময় খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে হাঁটি হাঁটি পায়ে সামনে আগাচ্ছে এবং আরও আগাবে, সেই প্রত্যাশায় আপনাদের সকলের কাছে। ওই ওই বাবা, আপনারা আমার সাথে থাকুন। আমি 2 নম্বর এবং 1 নম্বর মাঠ থেকে সরাসরি 5 নম্বর মাহফিল মাঠে চলে যাব। তারপরে 4 নম্বর মাহফিল মাঠে চলে যাব। তারপরে 3 নম্বরে আপনারা সরাসরি দেখতে পারবেন মাঠের পরিস্থিতি, মাঠের কীরকম পরিস্থিতি রয়েছে, কতদূর কাজ সামনে অগ্রসর হয়েছে, ইনশাআল্লাহ সব দেখতে পারবেন। এবং এমটিসি মিডিয়া সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চরমনাই নিউজ পেতে। আপনাদের সহযোগিতাই কাম্য, কারণ একজনে যদি সহযোগিতা না করে কোনো কাজে আগানো যায় না, সম্ভব নয়। এজন্য সকলেরই সহযোগিতা এবং দোয়া কামনা নিয়েই পথ চলা। এটা হলো 2 নম্বর মাঠ। এই যে 2 নম্বর মাঠ, এটা হলো 2 নম্বর মাহফিল মাঠ। আমরা সরাসরি চলে যাব এখন 5 নম্বর মাহফিল মাঠে। আপনারা লাইনে থাকবেন। আমি মোটরসাইকেল উঠবো এখন। আমি 2 নম্বর মাহফিল মাঠ থেকে বিদায় নিতে যাচ্ছি।
এবং 5 নম্বর মাহফিল মাঠে যাব, তারপরে 4 নম্বর, তারপর 3 নম্বর ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমার জন্য দোয়া চাই। আমার স্বাস্থ্যটা বেশি ভালো নয়, তবে খাস করে দোয়া করবেন আমার জন্য। আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি, সেই লক্ষ্যে আমি এখন 5 নম্বর মাহফিল মাঠে যাচ্ছি। 1 এবং 2 নম্বর মাহফিল মাঠ দেখানো শেষ। এখন নম্বর মাহফিল মাঠে যাচ্ছে, তারপর 4 নম্বর দেখাবো, তারপর 3 নম্বর। আমার এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন প্রচারের ক্ষেত্রে। আমি 5 নম্বর মাঠের প্রায় কাছে আসছি। সবাই লাইনে থাকুন। চরমনাই আলিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল ভাই বলছেন যে আমার আজ ইকরাম আছে না, থাকলে আমি আপনার সঙ্গ দিতাম। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব অত্যন্ত খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সকল বন্ধুদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি সরাসরি চরমনাইয়ের ফাল্গুনের মাহফিলের 5 নম্বর মাঠে এসে পড়ছি। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো চরমনাই ফাল্গুনের মাহফিল মাঠ 5 নম্বর। এখানে রোলার মেশিন দিয়ে মাঠ সমতল করা কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোলার দিয়ে মাঠ সমতলের কার্যক্রম চলছে। আমাদের মাহফিলের কার্যক্রম সর্বদিক থেকেই আল্লাহ পাকের খাস রহমতে সামনে এগিয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কাজও চলছে। পাঁচ নম্বর মাঠটি হলো আপনার 4 নম্বর মাঠ সংলগ্ন জবেদ আলী স্কুল সংলগ্ন অবস্থিত রয়েছে। ছয় নম্বর মাঠ হবে না, 5 নম্বর মাঠই, কারণ যদি চরমনাইয়ের 5টি মাঠ সবাই শান্তি শৃঙ্খলাভাবে যদি অবস্থানরত থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখা যায় হয়তো অতিরিক্ত মানুষ বিভিন্ন বাড়িঘর, রাস্তাঘাট, যে স্থানে খোলা আকাশে জমি থাকে সেই স্থানে তারা তাম্বু টানিয়ে বসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বর মাঠ। আর বেশি বেশি এই লাইভটি সকলেই শেয়ার করবেন এবং এমটিসি মিডিয়ায়
প্রিয় বন্ধুরা, সরাসরি লাইভ সম্প্রচার চলতেছে চরমনাই 5 নম্বর মাঠ থেকে। আমার লাইভ পেজ থেকে আনোয়ার হোসেন টিটু চরমনাই নামে যে লাইভ পেজটি রয়েছে, সেই লাইভ পেজটি আমি পরিচালনা করে আসছি এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া, ফেসবুক আইডি আনোয়ার হোসেন। আমি যে মাঠে এখন অবস্থানরত আছি সেটা হলো চরমনাই ফাল্গুনের 5 নম্বর মাঠ। এই 5টি মাঠ পরিপূর্ণ মুজাহিদের আগুনে পরিপূর্ণ হয়ে যায় এবং বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন খালি জায়গায় তারা বসে যায় তাম্বুরো টানিয়ে। এখান থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে হাজারো হাজারো মানুষ মদখোর, জুয়াখোর, জেনাখোর, মাস্তানি যারা করে, সর্বদিকের মানুষগুলো হেদায়েতের একটি পথ তারা বেছে নেয় এই 3 দিন 3.5 দিন বয়ানের মাধ্যমে। এখানে চরমনাইয়ের স্টেজ থেকে 3 দিন 3.5 দিন কোরআন হাদিস অনুযায়ী নসিহত চলে। দেশ দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম সহ হযরত পীর সাহেব চরমনাই ও শায়েকে চরমনাই ও স্বনামধন্য চেয়ারম্যান চরমনাই ইউনিয়ন সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর সহ আরও যারা রয়েছেন সকলেই এই স্টেজ থেকে নসিহত পেশ করেন। এই নসিহতের মাধ্যমে পথ ভোলা মানুষ পথের সন্ধান পেয়ে যায়। ইনশাআল্লাহ আমি 1 এবং 2 নম্বর মাঠ দেখে আসছি, তারপরে আমি 5 নম্বর মাঠে আসছি। এই 5 নম্বর মাঠ দেখানোর পরে 4 নম্বর মাঠে চলে যাব। 4 নম্বর মাঠ দেখানোর পরে ইনশাআল্লাহ 3 নম্বর মাঠে চলে যাব। তারপরও আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আজকের মতো লাইভ প্রোগ্রাম শেষ করব, সেই আশায় আমি এখন আছি। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা এই লাইভটি শেয়ার করবেন বেশি বেশি এবং এমটিসি মিডিয়ায় সাবস্ক্রাইব করবেন, এই লাইভ পেজে লাইক দিবেন, সেই আশা আপনাদের মাঝে আমি ব্যক্ত করলাম। এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করুন। আমি 5 নম্বর মাঠ থেকে 4 নম্বর মাঠে চলে যাব। এর আগে আবার একটু আপনাদেরকে আমি মোবাইল ক্যামেরাটি ঘুরিয়ে আবার দেখার সুযোগ করে দিচ্ছি। 5 নম্বরের মাঠের এখনকার অবস্থা রয়েছে রোলার মেশিন দিয়ে মাঠ সমতল করতেছে। ইনশাআল্লাহ হয়তো আগামীকাল থেকে প্যান্ডেলের বাঁশ গাড়নের গর্ত করা হবে। এখানে বাঁশও আনা রয়েছে। দর্শক, আমি 5 নম্বর মাঠে বিদায় নিয়ে 4 নম্বর মাঠের যে সংযোগটি রয়েছে 4 এবং 5 নম্বর যে মাঠে আসার যে সংযোগ মেইন, সেই সংযোগ থেকে আমি যাচ্ছি 4 নম্বর মাঠে। এটা হলো 4 এবং 5-এর সংযোগ। এখানে আপনাদের এই মুজাহিদ হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদ আগমন লক্ষ্যে এলাকাবাসীর বিভিন্ন খেদমতে নিয়োজিত রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে।
আমাদের রিপন ভাই বলছে যে আমার তার কথা বলতে, সেও দোকান দেয় ন্যায়তে। এখানে মার্কেট রয়েছে, এই মার্কেটে জি স্যার। প্রিয় বন্ধুরা, আমি 4 নম্বর মাঠে এসে পড়েছি। 5 নাম্বার থেকে মেন সংযোগ থেকে আসছি। আমাদের এই 4 এবং 5-এর সংযোগটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ম্যাপটা আপনারা রেখে রাখবেন। এবং আমাদের সামনে যে ব্যক্তি রয়েছে সে আবুবকর স্যার, আমাদের বাংলা বিভাগের প্রধান শিক্ষক। স্যারের বাসার কাছ থেকেই আপনার 5 নাম্বার সংযোগ, স্যার বাসার কাছ থেকেই 5 নাম্বার সংযোগ। 4 এবং 5 সংযোগ যে রাস্তাটি রয়েছে সেটা আপনারা দেখলেন। এখন 4 নম্বর মাঠ দেখেন। 4 নম্বর মাঠের কার্যক্রম প্যান্ডেলের বাঁশ গত হয়েছে, বাঁশ বাঁধা হয়েছে কিছু কিছু জায়গায়। তবে হয়তো আজকে নাইলে কালকের মধ্যে ইনশাল্লাহ বাঁশ দাঁড়ানো করা হবে। এই ফাল্গুনের মাহফিলের 4 নম্বর মাঠটাই হলো সবচেয়ে বড় মাঠ। আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে 4 নম্বর মাঠটি রয়েছে। এবং এই লাইভটি সবাই শেয়ার করবেন। আমার এই লাইভটি যারা দেখতেছেন দেশ দূরান্ত থেকে, তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে যাদের সুযোগ হবে তারা আগামী 26, 27, 28 ফেব্রুয়ারি 2020 ইংরেজিতে চরমনাই ফাল্গুনের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আপনাদের সকলকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। প্রিয় দর্শক, আমি এখনকার 4 নম্বর মাঠের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতেছি। পাচ্ছেন তারা কমেন্ট করবেন এবং আমার এই লাইক পেজে লাইক দিবেন। এই চরমনার ময়দান হলো একটি বরকতি ময়দান। এই ময়দানে 3 দিন 3.5 দিন যে নসিহত শুনবে, আমার মনে হয় আল্লাহ পাকের খাস রহমতে সে পরিপূর্ণ দ্বীনি শিক্ষা এবং দ্বীনের পথ যাকে বলে শিক্ষার একটি মজলিস, এবং এই 3 দিন 3.5 দিন বয়ানের মাধ্যমে হাজারো হাজারো মানুষ, পথ ভোলা মানুষগুলো আল্লাহর পথে সন্ধান পেয়ে থাকে। এখান থেকে কোরআন হাদিসের অনুযায়ী নসিহত করা হয়। হয়তো আপনারা অনেকেই জানেন এই চরমনার ময়দানটি হলো একটি মুসলিমদের মিলন মেলা। এখানে বেদায়াতের কোনো কার্যক্রম চলে না। এখানের মাহফিলের বিভিন্ন আইনকানুন রয়েছে। স্থানীয় যারা এখানে রয়েছে, যদি কেউ এই মাহফিলের প্যান্ডেলের আওতায়
বাহিরেও কোনো অবৈধ মালামাল বিক্রি করে যদি কেউ ধরা খায়, সে কিন্তু তার জেলখানার শিকগুলো তার গুনতে হয়। এখানে কোনো অবৈধ মাল চলে না এবং বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ, এবং যারা এই ময়দানে আসে তারাও ক্রয় করতে পারবে না। এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যে দিক করা নজর থাকে, অর্থাৎ সর্বদিকের নজর থাকে। এবং যারা এখানে আসে, এই যে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা, তারাও কিন্তু স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। আজকে এই স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে আল্লাহ পাক এই চরমনাইর ময়দানকে বরকত দিয়েছে। আপনাদের চেষ্টা, আপনাদের দোয়া করতে। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর মাঠ। আমি শুরু করেছি 1 এবং 2 নম্বর মাহফিল মাঠ থেকে 5 নম্বরে আসছি। 5 নম্বর মাহফিল মাঠ আমি আপনাদেরকে দেখিয়ে 4 নম্বর মাঠে প্রবেশ করেছি। 4 নম্বর মাঠের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাঁশ রয়েছে জমিনে, এই বাঁশের কার্যক্রম চলছে। বাজার হয়তো আজকের বিকালের মধ্যে, না হয় কালকের মধ্যে ইনশাল্লাহ এই 2 নম্বর মাঠের বাঁশ দাঁড়া করানো হবে। আমি ঠিক 4 নম্বর মাঠের মধ্যখানে দাঁড়িয়ে মোবাইল ফোনের ক্যামেরাটি আমি চারদিকে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন সেই আশা আমি আপনাদের সকলের কাছে রেখে দিলাম। এবং এমটিসি মিডিয়া অর্থ হলো এমডি টিটু চরমনাই, আমি এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করতেছি। সবসময়ের জন্য চরমনাইর খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এমটিসি মিডিয়ায় লিঙ্ক দেওয়া আছে উপরে, আপনারা লিঙ্কটি প্রবেশ করে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চাপুন এবং ভিডিওগুলো দেখুন। আমার মোবাইল ফোন থেকে ভিডিওগুলো করা হয়। আল্লাহ পাক যার মাধ্যমে তৌফিক দিয়েছে, ওই তৌফিক অনুযায়ী আমি আপনাদের খেদমতে চেষ্টা করতেছি। বাকি আপনার খাস দোয়া নেক বরকতে ইনশাআল্লাহ হয়তো হাঁটি হাঁটি পায়ে হাঁটতেছি। এবং আমি দোয়া চাচ্ছি আমার পরিবারবর্গের জন্য, সকলের মা বা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলের জন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, যেন আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন। সেই লক্ষ্যে খাসভাবে দোয়া চাচ্ছি আমাদের জন্য, এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি, দিনের খেদমত করতে পারি, খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। কবুল করা মালিক আল্লাহ। আপনারা খাসভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও করতে পারেন। আপনারা এই লাইভটি শেয়ার করবেন। আমি 4 নম্বর মাঠ থেকে সরাসরি 3 নম্বর মাঠের অবস্থান তুলে ধরব। প্রায় আসছি কাছাকাছি, মেইন সংযোগ দিয়ে উঠব। আবারও আমি আপনাদেরকে 4 নম্বর মাঠ দেখাই, দেখেন আপনারা। এটা সবচেয়ে বড় মাঠ। আমি ক্যামেরাটি যে লাইনে ধরে রাখছি, এই লাইন সোজাসুজি 5 নম্বরের সংযোগ, অর্থাৎ পূর্ব পাশে ওখানে বাসা হয়েছে। বাসা পাশ থেকে আমাদের 5 নম্বরে যাওয়ার জন্য যে মেইন সংযোগটি রয়েছে, ওই সংযোগ থেকে আমি আসছি এবং আপনাদেরকেও দেখাইছি এবং আবারও দেখাইতেছি। দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক আপনাদের দোয়া বলতে ভালো রাখছে। আপনারা সবাই কেমন আছেন? এবং এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকল জানাই আন্তরিক মোবারকবাদ। এবং লাইক পেজে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন নিউজ পেতে চরমনাইর। আমি বিশেষ করি আমার জন্মস্থান চরমনাই। আমার
জন্মস্থান চরমনাই, তা সেই ক্ষেত্রে আমি চরমনাই নিউজগুলো বেশি ধরি। বিভিন্ন নিউজ থাকে, সাহেবগণের সাথে বিভিন্ন যাই, তখন আমি নিউজ করি। বিশেষ করে চরমনাই নিউজ পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলের দিকে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকলে ইনশাল্লাহ পাবেন, এবং ওই লাইক পেজ রয়েছে, লাইক পেজে লাইক দিবেন। আমি ঠিক সামনে হাঁটি হাঁটি পায়ে এগাচ্ছি, 3 নম্বর মাঠের দিকে যাব। তিন নম্বর মাঠ, 3 নম্বর মাঠের যে কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন, আমি 1 2 3 4 নম্বর মাঠ শেষ করে এখন 3 নম্বর মাঠে আসছি। আপনারা দেখেন 3 নম্বর মাঠের পরিস্থিতি আজকে। এখানে ছাত্র মজুদ ভাইরা শ্রম দিচ্ছেন, দেখেন। আমি এখন জানতে চাইব আমাদের চরমনাই জামিয়া রশিদে হাসানাবাদ কমিয়া শাখার সম্মানিত ওস্তাদ মুফতি মোহাম্মদ শাহী হুজুরের কাছ থেকে যে চরমনাই ফাল্গুনের মাহফিলের পরিস্থিতি এবং কার্যক্রম সামনে কতদূর আগাচ্ছে সেই বিষয় নিয়ে আমি জানতে চাবো। আচ্ছা হুজুর, চরমনাইয়ের ফাল্গুনের মাহফিল কত তারিখ শুরু হবে? ওই 26, 27, 28। আচ্ছা, আপনাদের যে প্যান্ডেলের কার্যক্রম আপনারা দিয়ে আসছেন, এটা কি স্বেচ্ছায় না শ্রমের মাধ্যমে কিছু দেওয়া হয় মাহফিল পক্ষ থেকে? সম্পূর্ণ স্বেচ্ছায় করি। এটা কি উদ্দেশ্যে? আল্লাহর দিকে, আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আপনারা মাহফিলের কতদিন আগে এই কাজ শেষ করার চেষ্টা করবেন? এই কমপক্ষে মাহফিল শুরু হওয়ার 4-5 দিন আগে শেষ করবেন ইনশাআল্লাহ। এখানে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চরমনাই জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইয়েরা শ্রম দিচ্ছে দিন রাত 24 ঘন্টা বলতে, যেহেতু মাহফিল বড় বড় এই জন্য সময়ও লাগে অনেক। তাদের মাধ্যমে আজকে এই যে মাহফিল সমাপ্তি। আর বিশেষ করে আপনাদের ছাত্র মুজাহিদ ভাইরা কতজন আছে এই মাঠে? এই তো আজকে বিভিন্ন 2-3 মাঠে কাজ চলতেছে। আজকে আমরা এই মাঠে মোটামুটি প্রায় 200 ছাত্র আছে, কাজ করতেছে। আমি তো লাইভ প্রোগ্রাম 1 2 3 4 নম্বর মাঠ থেকে আমি 3 নম্বরে আসলাম। 4 নম্বর মাঠে দেখলাম যে বাস এখনো জমিনে রয়েছে। তবে আমি বন্ধুর কাছে আসছি আগামীকালকে প্যান্ডেলে বাস দাঁড় করানো হবে, আসলে কি সঠিক? এই মাঠের কাজ তো কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, একবার উঠানো প্যান্ডেলে উঠানোর কাজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দায়িত্বশীল যারা রয়েছে চরমনাই জামিয়া সম্মানিত ওস্তাদ মুফতি
মোহাম্মদ শাহী জামাল হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলেন। আর আমি এখনকার যে পরিস্থিতি নিয়ে আসছি 3 নম্বর মাহফিল মাঠ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ, হয়তো আর 1 থেকে 2 মিনিট পরে। আর এমটিসি মিডিয়ায় সবাই সাবস্ক্রাইব করে চরমনাই নিউজ পেতে সাথে থাকবেন সেই আশা আপনাদের কাছে। স্বেচ্ছায় তারা শ্রম দিয়ে আসছে, দেখেন স্বেচ্ছায়, এবং তাদের মুখে তাদের মাঝে অনেক আনন্দ রয়েছে। কষ্ট ঠিক আছে, তারপরে দিনের ক্ষেত্রে দিনের স্বার্থে তারা আনন্দ সহি মন খুশিতে তারা কাজ দিয়ে আসছে। এই কাজ যদি বাহিরে কেউ যদি করতো তাহলে আমার মনে হয় এই কাজ সামনে বেশি অগ্রসর হতো না। কারণ একটি কাজ করতে গেলে আপনার মহব্বত থাকা লাগে, মহব্বত না থাকলে কোনো কাজে আগানো যায় না। এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাল্লাহ আমি 3 নম্বর মাঠ থেকে বিদায় নেব। এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলে বাঁশ কিভাবে দাঁড়া করা, দেখেন। আমি ক্যামেরাটি আমার চারদিকে আপনাদেরকে দেখাই। 3 নম্বর মাঠের প্যান্ডেলে বাঁশ দাঁড়া করানো শেষ, কিছু অংশ রয়েছে কণায়, কিন্তু তাও শেষ হবে এখনই। প্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি আমার লাইভ পেজ থেকে। আপনারা যারা আমার এই লাইভটি সরাসরি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আসবো। আর এমপিসি মিডিয়া সবাই খেয়াল রাখবেন, এমপিসি মিডিয়া লিংক দিয়ে দিও, এখানে লিংক দেওয়া আছে উপরে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আমি ছাত্র ভাইদের মুখ থেকে কিছু মাহফিল বিষয় নিয়ে কথা শুনবো, আপনারা শুনবেন তাদের মনের ভাষণা এবং তারা মনে কাজ করতেছে এবং মন থেকে তাদের মুখে কি ভাষাটা আসে আপনারা নিজ কানে শুনবেন এবং দেখবেন। আচ্ছা, আপনাদের মনের ভাষণা এই মাহফিলে কাজ করে আপনার মনের ভিতরে কি লাভবান হয়েছে সেই আপনারা ব্যক্ত করেন আমাদের দর্শকের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এই মাহফিলের কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি। এছাড়াও এখানে অনেক গাঞ্জাখোর, মদখোর, সিগারেট খায়, তারা এখানে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। তারা দেখা যাচ্ছে প্রথম দিন বয়ান শুনে, দ্বিতীয় দিন তারা মাথায় পাগড়ি পরে, তারা সবুজ পাগড়ি পরে, শরীরে জুব্বা লাগায়। তারপরের দিন তারা একদম আল্লাহওয়ালা হয়ে এখান থেকে চলে যায়। তারপর থেকে তারা নামাজ পড়ে। আর এখানে এরকম অনেক ব্যক্তি যারা আসে যারা কখনো নামাজ পড়েনি, কিন্তু তারা এখান থেকে চলে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। এছাড়াও দেখা গেছে এখানে অনেক আল্লাহওয়ালা লোক এসে এখানে চোখের পানি ফেলায়, ঠিক আছে। তাদের উসিলায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে, আমরা এই উদ্দেশ্যে নিয়ে আমরা মাঠে কাজ করি। আচ্ছা, আপনারা আর কেউ বলবেন আপনাদের মনের ভাষণা দর্শকের কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ যারা এখানে দেখছেন, আসলে চরমনাই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা অনেক ছাত্র এখানে পড়াশোনা করে, প্রায় 4000-5000 ছাত্র পড়াশোনা করে। আর এই যে মাঠটা দেখতেছেন আপনারা, এই মাঠে প্রতিদিন আমাদের কাজ করা লাগে না। এই মাঠটা হয়তো আমাদের হয়তো 2 দিন কাজ করা লাগবে। আমরা সরে বেকার ছাত্র, 2 দিন কাজ করলে আমাদের কমপ্লিট হবে, এরকম